আমরা বাসায় নুডলস তৈরি করলে সবসময় বলে থাকি যে রেস্টুরেন্টে যে নুডলস খাই ওরকম টেস্ট আসে না কেন বাসায়। আজ তোমাদের করে দেখাবো একটা সিক্রেট মশলা, যে মশলাটা দিলে রেস্টুরেন্টের সাথে তোমরা খেতে পারবে। বাবুর্চিদের কাছ থেকে নেওয়া এই সিক্রেট মশলা কিভাবে তৈরি করব চলো দেখি। এখানে আমি নিয়েছি 1 কেজি টমেটো। বাজারে প্রায় শেষের দিকে কিন্তু টমেটো, চাইলে তোমরা এই মশলাটা বানিয়ে রেখে দিতে পারো ডিপ ফ্রিজে। সারা বছর এটা একটু বেশি করে করলে কিন্তু তোমরা এই যে বাচ্চাদের নুডলস রান্না করে খাওয়াতে পারবে। আর এই মশলা দিয়ে নুডলস রান্না করে বাচ্চাদের খাওয়ালে বাচ্চারা শুধু নুডলস খেতেই যাবে, টিফিন দিলে একদিনও ফেরত আসবে না, এতটাই মজা হয় এই মশলাটা। চলো রেসিপিটা দেখে নিই। এই যে আমি 1 কেজি টমেটো প্রথমে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়ে যে সমস্ত বোটাগুলো ছাড়িয়ে নিচ্ছি এরকমভাবে। বোটার এই শক্ত অংশগুলো সিদ্ধ হতে চায় না। আর এই যে অপর পাশে কিন্তু একটু ক্রস চিহ্ন দিয়ে কেটে নিচ্ছি, সিদ্ধ হওয়ার পর যাতে খোসাগুলো খুব ভালোভাবে সহজে উঠিয়ে নিতে পারবো এভাবে কেটে দিলে। সবগুলো কেটে নিয়েছি, বোটাগুলো এখন ফেলে দিব, এটার আর কোনো কাজ নেই। এখন এই যে পানি ফুটতে দিয়েছিলাম, পানির মধ্যে কিন্তু টমেটোগুলো ডাইরেক্ট দিয়ে দিলাম। এখানে কিন্তু লবণ টবণ কিছু দেইনি, শুধু পানি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। তো সিদ্ধ হয়ে গেছে, এই যে খোসাগুলো ছেড়ে আসছে, সবগুলোই খুব সুন্দরভাবে সিদ্ধ করে একটু ঠান্ডা করে আমি এই যে খোসাগুলো সব ফেলে দিব। এই যে সবগুলো কিন্তু ছাড়িয়ে নিয়েছি খোসা। যেই মশলাটা বানাবো খোসা থাকা যাবে না, মোট কথা টমেটো। এখন ব্লেন্ড করে নিচ্ছি। এই তো ব্লেন্ড করা হয়ে গেছে। দিয়ে দিলাম 1/4 কাপের মতো তেল, আর দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো এখানে রসুন কুচি দিয়ে দিলাম। প্রথমেই রসুনটা দিয়ে দিলাম। রসুনটা একটু হালকা একটু ফ্লেভার বের হলেই কিন্তু আমি যে তেজপাতা ধুয়ে রেখেছিলাম 4টা, তেজপাতাটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এখানে 1/2 কাপ পেঁয়াজ কুচি ছোট ডাইস কাট করে রেখেছি, সেটাই দিয়ে দিলাম। আর বড় হলে সমস্যা নেই, যেহেতু আমি আবারও ব্লেন্ড করব এটা। দেখো যে হালকা ব্রাউন হয়ে গেছে। এখন এই যে টমেটো যে ব্লেন্ড করে রেখেছি সেটা দিয়ে দিলাম। মশলাটা কিন্তু কাছে থেকেই বানাতে হবে, চুলায় দিয়ে কিন্তু সরা যাবে না, তাহলে কিন্তু নিচে পোড়া লাগবে। আর তোমরা তো জানো যে কোনো জিনিস নিচে পোড়া লাগলে খেতে ভালো লাগে না, ফ্লেভারটাই পুরো নষ্ট হয়ে যায়। এই যে খুব ভালোভাবে পানিটা একদম শুকিয়ে গেছে। এখন আমি দিয়ে দেব বাটার। এখানে 1 কেজির জন্য এখানে আমি 50 গ্রাম বাটার দিয়ে দিলাম। 1 কেজির জন্য 50 গ্রাম বাটারই যথেষ্ট। এই বাটারেই তোমাদের পুরাপুরি টেস্টটা আনবে এই মশলার। বাটার দিয়েছি যেহেতু, সেই জন্য এখানে আমি কোনো লবণ ব্যবহার করিনি, কিন্তু কোনো লবণ এখানে ব্যবহার করতে হবে না। আর একটু টেনে নেব। এ তো হয়ে গেছে। আমি ঠান্ডা করে নিয়েছিলাম, নিয়ে দেখো এই যে আবারও তেজপাতাগুলো ফেলে দিব এখান থেকে। তেজপাতাগুলো ফেলে ব্লেন্ড করে নেব। রসুন, পেঁয়াজ আর টমেটো যেন একদম মিশে যায়, এই জন্য ব্লেন্ডটা করা। এখানে দানা দানা থাকা যাবে না রসুন পেঁয়াজ। ব্লেন্ড করে আবার একটু 5 মিনিটের জন্য, শুধু জাস্ট 5 মিনিট একটু গরম করে নেব। 5 মিনিট গরম করে নামিয়ে নেব। যেহেতু ব্লেন্ড করেছি রসুন পেঁয়াজ, এই জন্য চুলায় আবার 5 মিনিট একটু গরম করে কিন্তু নামিয়ে নিলাম। দেখো কত সুন্দর। আর নুডলস রান্না করার সময় এখান থেকে শুধু 1 চামচ মশলা তোমাকে দিতে হবে।